সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তমটা বলবেন। আপনারটা তার মতো হওয়া হবে না, তার চেয়ে অনেক বেশি ভালো হতে হবে। তাহলে কি হবে? আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে, মন কষাকষি রয়েছে, এইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন এবং আমাদের নবীকে সদাচরণের জন্য আদেশ করেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক বা এরকম কোনো বাক বিতরণের পরিবেশ আসবে, তখন আপনি প্রতিপক্ষ যা বলছে আপনার উত্তর তার চেয়ে অনেক 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 বেশি ভালো হতে হবে। এটা আল্লাহর আদেশ, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষের প্রতি উত্তর করুন তর্কের সময়, মুখামুখির সময়। ও যা বলেছে তার চেয়ে আপনারটা অনেক বেশি সুন্দর হতে হবে, বেশি ভালো হতে হবে। এইটা আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেন। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নম্র আচরণের অধিকারী হয়েছেন। এটা আল্লাহর একটা বড় দয়া। সদাচরণ থাকাটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় দয়া। যার মুখ খারাপ, যে ক্ষমতা দেখায়, যখন তখন মানুষকে তুচ্ছ মনে করে কথা বলে, দলীয় দাপট দেখায়, এইসব মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া থাকে না। সামাজিক সুবিধা সবাই ভোগ করতে পারে, হিন্দুও পারে, কাজে মুসলিমও পারে। সামাজিক সুবিধা ভোগ করা খুব একটা বড় কথা নয়। তো আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম, কোমল, ভালো। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্বভাব যদি কঠোর হতো, কর্কশ হতো, আপনার আচরণ যদি খারাপ মন্দ হতো, লানফাযু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। মানুষে বলতো তার ব্যবহার খারাপ।